আমরা প্রত্যেকে যখন কোনো ভালো কাজ করি, কোনো ভালো কিছু করতে গেলেই আমাদের প্রত্যেকেরই সমালোচনা হয়। তো এটা ভেবে আমাদের মাঝে মাঝে খুব খারাপ লাগে, আমরা অনেক কষ্ট পাই। কিন্তু মজার ব্যাপার এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও তার মতো একজন এত বড় মাপের কবি, তার কবিতারও অনেক সমালোচনা ওই সময় করেছিল। তো এটা দেখে ভালো লাগলো যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন যে নাটকটা তিনি লিখেছিলেন, সেই নাটকে তার ভাগনা সুরেন্দ্রনাথ ঠাকুরকে তিনি একটি কবিতা উৎসর্গ করেছিল। তো সেই উৎসর্গকৃত কবিতার শেষে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তার কোনো বই লেখা হলে সেটা কিভাবে সমালোচিত হতো। তো তার কয়েকটা লাইন বলছি, এটা দেখে আমার খুব ভালো লাগলো। মানে কবিতাটা শেষে কয়েকটা লাইন: রক্তমাংস গন্ধ পেয়ে ক্রিটিকেরা আসে ধেয়ে, চারিদিকে করে কাড়াকাড়ি, কেহ বলে ড্রামাটিক, বলা নাহি যায় ঠিক, লিরিকের বড় বাড়াবাড়ি, শিরনারী কেহ কহে সব শুদ্ধ মন্দ নহে, ভালো হতো আরও ভালো হলে, কেহ বলে আয়ুহীন, বাঁচিবে দু চারি দিন, চিরদিন রবে না তা বলে, কেহ বলে এ বহিটা লাগিতে পারিত মিঠা, হতো যদি অন্য কোনো রূপ, যার মনে যাহা লয় সকলেই কথা কয়, আমি শুধু বসে আছি চুপ। তো কি সুন্দর করে তার কবিতার যে সমালোচনা হতো সেটাও কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিসর্জন কবিতায় মানে বিসর্জন নাটকে উৎসর্গকৃত কবিতায়, সুরেন্দ্রনাথ ঠাকুরকে লেখা কবিতায় তিনি কিন্তু প্রকাশ করেছেন। তো প্রত্যেকটা মানুষের সমালোচনা হয়, প্রত্যেকটা মানুষই সমালোচিত হয়, ভালো কাজ করতে গেলে সমালোচনা হবেই। তো এটা একটা সাধারণ ব্যাপার। হয়তো স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথই সমালোচিত হয়েছিল, তো আমরা আর কি, তাই না?